স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সেই ঝগড়াটাকে কখনোই বড় করে ফেলা বা বড় করে দেখা উচিত নয়। এমন অনেক দম্পতি আছে যারা তাদের দাম্পত্য জীবনে ছোট্ট ছোট্ট ভুলগুলো থেকে ছোট্ট ছোট্ট খুঁটিনাটি বিষয়গুলোকে টেনে হিচড়ে বড় করে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করায় যেখানে গিয়ে তাদের ডিভোর্সের চিন্তাভাবনা করতে হয়। কিন্তু এটা একেবারেই করা ঠিক নয়, কারণ স্বামী স্ত্রীর সংসার করতে গেলে সেই সংসারের ভেতরে ঝগড়া থাকবে, কথা কাটাকাটি থাকবে, মারামারি থাকবে, সব কিছুই থাকবে। কিন্তু সেটার মানে এটা নয় যে আপনাকে সংসার ভেঙে ডিভোর্স পর্যন্ত নিয়ে যেতে হবে। এটাকে ধরতে গেলে একদম স্বাভাবিকভাবে দেখতে হবে। আর এটা সেই আদি যুগ থেকে প্রত্যেকটা সংসারে হয়ে আসছে, এমনকি এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। এটাই স্বাভাবিক আর এটাই বাস্তবতা। আর এই ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে, যেটা সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন স্ত্রী হিসেবে। একটা সংসারে একজন স্ত্রী যেটা করতে পারে একজন পুরুষ কিন্তু সেটা করতে পারে না। যখন দেখবেন যে আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হচ্ছে, ওই মুহূর্তে যে কোনো পুরুষ বা স্বামী যাই বলেন, যে কোনো পুরুষ কিন্তু খুব সহজে মাথা নত করতে চায় না। সেখানে উচিত একজন স্ত্রীর সেটা বোঝা এবং চুপচাপ থাকা। কারণ ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি হলে সবসময় যে কোনো একজনকে চুপ থাকতে হবে এবং নত থাকতে হবে। আর আমাদের সমাজে পুরুষ জাতি নিজেদেরকে সবসময় উঁচুতে রাখতে পছন্দ করে, যেহেতু আমাদের দেশ বা আমাদের সমাজ একটা পিতৃতান্ত্রিক দেশ। পিতৃতান্ত্রিক সমাজে কিন্তু আমাদের বেড়ে ওঠা, সো সেইভাবে আমাদের স্বামীদের মাথাতেও কিন্তু ওই জিনিসটা কাজ করে। তাই তারা কোনোভাবে চায় না স্ত্রীর কাছে বা যে কোনো মহিলার কাছে নিজেকে নত করতে। আমাদের দেশের যে নিয়ম, যে প্রথা, সেইভাবে কিন্তু আমাদের বেড়ে উঠতে হবে, সেইভাবে আমাদের চলতে হবে। আমাদের সমাজ সবসময় পুরুষ জাতিকে উপরে রেখেছে। সো আপনাকে মূলত যখন আপনাদের সাংসারিক জীবনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, প্রথমেই আপনাকে স্ত্রী হিসেবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনার দোষ থাকুক বা না থাকুক, আপনি আপনার স্বামীর কাছে গিয়ে ক্ষমা চাইবেন, সরাসরি ক্ষমা চাইবেন। যা হওয়ার হয়ে গেছে, এমন ভুল আর হবে না, প্লিজ আমরা চলো আগের মতো ভালোভাবে থাকা শুরু করি, ভালোভাবে কথা বলতে শুরু করি, এগুলো যা হয়েছে আমরা সবাই ভুলে যাই। এভাবে আপনার স্বামীকে বুঝাইতে হবে এবং আপনি গিয়ে ক্ষমা চাইবেন। এটা হচ্ছে একজন স্ত্রীর প্রথম দায়িত্ব। ব্যাস শেষ, আপনার কিন্তু গুরু দায়িত্ব এখানেই কমপ্লিট। আপনার স্বামী যতটা রেগে ছিল বা রেগে আছে, আপনি যখন মাপ চাইবেন তার কাছে গিয়ে, বা আপনি তাকে বুঝাবেন নরম সুরে, আপনার স্বামীর সেই রাগের লেভেলটা নিমিষে কমে আসবে সেই উঁচু থেকে। তাহলে আর কি দরকার? এতটুকু করলেই তো আপনার সংসারে শান্তি ফেরত আসবে। এই জন্যই হয়তো সবসময় বলা হয় যে মেয়েটা ধৈর্য ধরতে জানে বা যে মেয়েটার মধ্যে ধৈর্য শক্তি আছে, সেই মেয়েটা তার সংসারে সুখ বয়ে নিয়ে আসতে পারে, সুখ অর্জন করতে পারে। আর যে মেয়ের মধ্যে ধৈর্য শক্তিটা নাই, ধৈর্য নাই বলতেই চলে, সেই মেয়েটা কোনো মতেই তার সংসারে সুখ ধরে রাখতে পারে না, এমনকি সুখে থাকেও না। এই জন্য বলবো যে প্রত্যেকটা মেয়েকে সংসার জীবনে ঢোকার পরে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, তবেই না সংসার জীবনে, দাম্পত্য জীবনে সুখী একটা সংসার পাওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।